আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এসেছি যে পাস্তা রান্নবো। পাস্তার জন্য আমি আগে কড়াইতে তেল দিয়েছি আর এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি মাংসগুলো আদা রসুনের পেস্ট দিয়ে একটু গরম মশলার ফাঁকি দিয়ে আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন একে একে সবগুলো মাংস দিয়ে দিয়েছি, সাথে দিব কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি একইভাবে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসের মতো করেই। এখন মাংসটা আর চিংড়ি মাছগুলো একসাথেই আমি দুটো ফ্রাই করে নেব। সবগুলো দিয়ে আমি এখন উল্টাই দিচ্ছি, সুন্দর করে আমি এখন ফ্রাই করে নিব উল্টাইয়া। এই যে দেখেন আমি সুন্দর করে উল্টাই দিলাম, উল্টাই এখন সুন্দর করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আবার এগুলোকে একটু সাইড করে রেখে আমি পেস্ট দিয়ে দেবো। পেস্টগুলোকেও আমি সুন্দর করে ফ্রাই করে নিব, ভালো করে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিচ্ছি। এই যে দেখেন পেস্টগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে প্রায়। এখন আমি আবার একটু সাইড করে রেখে আমি দুটো ডিম আগেই আমি ভেঙে রেখেছি, সেই ডিম দুটো এখানে দিয়ে আমি ফ্রাই করে নেব। এখন আমি এটা একটু সাইড করে নিচ্ছি, সাইড করে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম ডিম দুইটা দিয়ে আমি ডিম দুইটাকেও ভালো করে ফ্রাই করে নেব এটার সাথে। আমার তাওয়াটা মানে একটু পুড়ে গেছিলো, মানে কেক বানিয়েছিলাম, এখন ওটার ভিতরে দিছি, এখন শুধু লেগে যাচ্ছে। আমি 2 দিন আগেই কেক বানিয়েছি এটার ভিতরে, তাই একটু লেগে যাচ্ছে বারবার। কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েক ফালি। এবার দিয়ে দিলাম গাজর, ফ্রিজে থাকা গাজর দিয়ে দিলাম। আপনারা চাইলে এটাকে কিউট করে কেটেও দিতে পারেন। আমার বাসায় এখন কুচানো ছিল, সেটাই আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম, মরিচ, লালটা, হলুদটা, সবুজটা সবগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পাস্তা নুডলসের সাথে যে মশলাটা থাকে, সেই মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার পাস্তাটা দিয়ে দিলাম আলাদা, আমি পাতিলে এই পাশে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সুন্দর করে। এখন ছেঁকে দিয়ে দিলাম। ম্যাগি সস দিয়ে দিলাম। এবার ফিশ সস দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আবার একটু টমেটো সস দিয়ে দেব। সব কিছু দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি একটু লবণটা চেক করে দিচ্ছি, দেখেন লবণটা হয় না, আমার কাছে লাগতেছে আর একটু লাগবে, তাই আমি একটু দিয়ে দিলাম। আগে দিলাম না কারণ হয়েছে যে পাস্তাটা আগেই সেদ্ধ করেছি বা লবণ দিয়ে, আবার যে সসগুলো দিয়েছি তার ভিতরে লবণ আছে, তাই একটু পরে দিলাম চেক করে। আপনারা কিন্তু বাসায় সবসময় এরকম করে খেতে পারেন, কারণ বাইরে যারা কিনে খায় অনেক টাকা নেয় আর ওরকম স্বাদও হয় না। আমরা বাসায় করেছি, সেটা কিন্তু অনেক স্বাদ হয়েছিল, অনেক টেস্ট হয়েছিল, মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। দেখেন কতটা জুসি হয়েছে দেখতে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। সবাই ট্রাই করবেন বাসায়। ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।